প্রথমে আমরা জানবো তড়িৎ বলতে কি বোঝায়। ধরো দুটো আলাদা বস্তু নিলাম, এ একটা বস্তু আর বি একটি বস্তু। এদেরকে একটি পরিবাহী তার দ্বারা যদি যুক্ত করা হয় তখন দেখা যায় আধানের স্থানান্তর। এখন আধান কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে সেটা নির্ভর করবে এদের তড়িৎগ্রস্ততার পরিমাণের উপর। অর্থাৎ ধরো এই বস্তুতে আধান বেশি আছে, এখানে যদি আধান বেশি, এখানে আধান কম, তাহলে মনে হচ্ছে কি আধান এ থেকে বি দিকে যায় না, এটা হয় না। কি হয় না, এদের তড়িৎগ্রস্ততা কেমন, তড়িৎগ্রস্ততার ব্যাপারটা কেমন বা সেটা কিসের উপর নির্ভর করে জানা যাবে কি, সেটা বিভবের সাহায্যে বোঝা যাবে যে আধান যদি বেশি হয় কিন্তু এর বিভব যদি কম হয়, আর বি বস্তুর যদি আধান কম কিন্তু বিভব যদি বেশি হয় তাহলে বি বস্তু থেকে এর দিকে আধান আসবে। এটা আমরা বুঝতে পারবো একটা সহজ পরীক্ষার সাহায্যে। ধরো এ একটি পাত্র নিলাম, এই পাত্রে জল আছে, আর অন্য একটি পাত্র বি নিলাম, এটাতেও জল আছে। দুটিকে যদি একটি নলের সাহায্যে যুক্ত করা হয় তখন দেখা যায় কি বি থেকে এর দিকে জল প্রবাহিত হয়। কিন্তু দেখা যায় কি এ পাত্রে জলের পরিমাণ অনেকটা বেশি থাকা সত্ত্বেও যেহেতু বি পাত্রে জলের উপরিতলের উচ্চতা বেশি, তাই বি থেকে এর দিকে জলের প্রবাহ হয়। আধানের প্রবাহ ঠিক একইভাবে নির্ভর করবে এই যে বস্তুর বিভব বেশি সেই বস্তু থেকে অন্য বস্তুতে আধানের প্রবাহ হয়। অর্থাৎ আমরা জলের সঙ্গে যদি এই আধানের ব্যাপারটাকে যদি কম্পারিজন করে দেখা যায় তখন দেখা যায় কি জলের পরিমাণ কম্পেয়ার উইথ আধান আর জলের উপরিতলের উচ্চতা সমান হবে কি বিভব। আমরা আরো একটা জিনিস পড়েছি, এটাকে কম্পেয়ার করা যায় তাপের সঙ্গে, তাপ আর এটা হবে কি তাপমাত্রা। যেমন আমরা তাপমাত্রা ডেফিনেশন দিয়েছি, বিভবের ডেফিনেশন অনেকটা সেই রকমই। এই কম্পারিজন থেকে বলা যায় বিভব হলো, তাহলে বিভব বলতে কি বোঝায়, এক কথায় বিভব হলো কোনো বস্তুর তড়িৎগ্রস্ততার এমন একটি অবস্থা যা থেকে বোঝা যায় ওই বস্তুর সঙ্গে পরিবাহী তার দ্বারা অন্য কোনো বস্তুকে সংযুক্ত করলে আধান কোন বস্তু থেকে কোন বস্তুতে স্থানান্তরিত হবে তা আমরা জানতে পারি। অর্থাৎ বিভব কি, বিভব আধান প্রবাহের দিক নির্দেশ করে। তাহলে এক কথায় কি বলা যায়, আধান কোন বস্তু থেকে কোন বস্তুতে প্রবাহিত হবে তা আমরা বুঝতে পারি বিভবের সাহায্যে। অর্থাৎ বিভব আধান প্রবাহের দিক নির্দেশ করে। এরপরে আমরা জানবো যে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে কিভাবে বিভব নির্ণয় করা যায়। তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোন বিন্দুর বিভব কিভাবে নির্ণয় করা যায়। আমরা আগের দিন তড়িৎ ক্ষেত্র জেনেছি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোন বিন্দুর বিভব কিভাবে নির্ণয় করা যায়। তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে বিন্দুর আমরা বিভব বের করতে চাইছি, ধরো এই বিন্দুতে বিভব বের করব, তখন কি করেন, একটা অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধান +1 আধান, একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে ওই বিন্দুতে আনতে যে পরিমাণে কার্য করা হবে তাকে বলা হয় কি ওই বিন্দুর বিভব। অর্থাৎ সংজ্ঞা অনুযায়ী কি বলেছে, একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হবে সেটা হচ্ছে ওই বিন্দুর বিভব। তারপরে আমরা দেখতে পেলাম
+1 আধানকে অসীম, যদি ওই বিন্দুর বিভব ভি হয় তাহলে +1 আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে ওই বিন্দু আনতে যে কাজ হবে সেটা হচ্ছে কি ভি। যদি কিউ আধান আনি তখন কত হবে কিউ ইন্টু ভি, কিউ ইন্টু ভি। অর্থাৎ এই ক্ষেত্রে কৃতকার্যের সহিত বিভবের সম্পর্ক কি, তাহলে ডব্লিউ সমান কিউ ইন্টু ভি, বা লেখা যায় কৃতকার্য সমান আধান গুণিত বিভব। একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আমাদের মনে রাখতে হবে, ডব্লিউ সমান কিউ ইন্টু ভি। যখন কোন বস্তুকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটি বিন্দুতে আনা হচ্ছে, তখন আমরা একটা কাজ করছি, এই কাজটা ওই বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়। তাহলে আমরা জানলাম কি না তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোন বিন্দুর বিভব কিভাবে নির্ণয় করা যায়। নির্ণয় করার জন্য কি একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হবে সেটি ওই বস্তুর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়, সেই সঞ্চিত স্থিতিশক্তিটি হলো ওর বিভব। যদি কোনো ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু হয়, ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর ধনাত্মক বস্তুর বিভব ধনাত্মক বা উচ্চ বিভব বলা হয়। কেন বলা হয়? ধরো এইখানে একটি ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু এ রাখা হয়েছে, এর আধান হচ্ছে +q। এবারে আমরা অসীম ধনের বিভব বের করতে চাইবো, অসীম দূরত্ব থেকে এটা +1 আধান আনা হলো। তাহলে আমরা জানি সমাধান পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে আমাদের কি করতে হবে না বিকর্ষণ বলের বিরুদ্ধে যখন এই +1 আধানটাকে অসীম দূরত্ব থেকে এর কাছাকাছি কোনো বিন্দুতে আনবো, যে বিন্দুতে আমরা বিভব ক্যালকুলেশন করতে চাইছি সেই বিন্দু যখন আনা হবে তখন কি করা হয় না বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়, সেই কাজটি ওর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়। অর্থাৎ এই ক্ষেত্রে ধনাত্মক কাজ করা হয় বা পজিটিভ ওয়ার্ক হয়। তাই জন্য কি বলা হয়, যেহেতু বলের বিরুদ্ধে কাজ করা আছে তাই জন্য ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর বিভব কি হয় উচ্চ বিভব বা ধনাত্মক বিভব। অনুরূপভাবে যদি ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর বিভব হয়, তার মানে এখানে আমরা আধান রেখেছি কি নেগেটিভ আধান, আর একটি +1 কে যখন আমরা আনবো এদের মধ্যে কি আকর্ষণ বল থাকে, ফলে এটা বলের দ্বারা কার্য হয়, তাই জন্য সেই বিভবটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর বিভব কি হয় ঋণাত্মক বা নিম্ন বিভব। বিভবের একক সিজিএস পদ্ধতিতে বিভবের একক হচ্ছে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর এসআই পদ্ধতিতে হয় ভোল্ট। আর 1 ভোল্ট সমান হয় 1/300 ইএসইউ। 1 ভোল্ট সমান হয় 1/300 ইএসইউ। মনে রাখতে হবে 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ। তাহলে আমরা জানলাম বিভব কি এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুর বিভব কিভাবে নির্ণয় করা যায়, বিভব পরিমাপের এককগুলো কি এবং তাদের মধ্যে সম্পর্ক কি। এবার আমরা জানবো বিভব প্রভেদ। এক কথায় বিভব প্রভেদ মানে দুটো বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য তাকে বলে বিভব প্রভেদ। সেটা সম আধানগ্রস্ত হোক বা বিপরীত আধানগ্রস্ত হোক, তাদের দুটো বস্তুর সমাধান তড়িৎগ্রস্ত হতে পারে বা বিপরীত আধানে তড়িৎগ্রস্ত হতে পারে, তাদের বিভবের যে পার্থক্য তাকে বলা হয় কি বিভব পার্থক্য। কিন্তু এই বিভব পার্থক্য কিভাবে পরিমাপ করা যায়, ধরো এ বিন্দু আর বি বিন্দু, এদের মধ্যে বিভব পার্থক্য কিভাবে আমরা পরিমাপ করব। এই বিন্দুর বিভব VA, এই বিন্দুর বিভব VB। যদি VA গ্রেটার দেন VB হয় তাহলে আমরা এদের বিভব পার্থক্য কত এমনি বোঝা যাচ্ছে কত VA মাইনাস VB, এটা হচ্ছে বিভব পার্থক্য। কিভাবে পরিমাপ করা যায় না একটি একক ধনাত্মক আধানকে A থেকে B তে বা B থেকে A তে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করা হবে, একক ধনাত্মক আধান সেটা কার্যটা
যদি আমরা এ থেকে বি বা বি থেকে এ দু ধরনের কার্য হবে, ধনাত্মক ঋণাত্মক, সেটা যাই হোক, মানে একটি একক ধনাত্মক আধানকে আমরা যদি বি থেকে এতে নিয়ে যাই বা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করা হবে সেটা হচ্ছে কি ওর বিভব প্রভেদ। যেহেতু আমরা একটু আগে জানলাম W সমান কত হয়, W সমান Q ইন্টু ভি, মানে Q এর মান 1 এবং ভি পার্থক্য কত, VA মাইনাস VB, অর্থাৎ W সমান কত, VA মাইনাস VB। এবারে যদি দেখা যায় একটি কিউ আধানকে যদি আমরা নিয়ে যাই, এখান থেকে আমরা পেয়ে যাবো, আবার যদি ধরো একটা কিউ আধানকে যদি নিয়ে যাই এ থেকে বি তে, তখন যদি কিন্তু কার্য ধরো করা হচ্ছে WAB সমান কত হবে, আমরা তখন কিভাবে বের করা যায়, তখন WAB সমান কিউ ইন্টু VA মাইনাস VB, আর এখান থেকে আমরা VA মাইনাস VB এর মান পেয়ে যাবো VA মাইনাস VB সমান কত, WAB বাই কিউ। যে পরিমাণে একক ধনাত্মক আধান নিয়ে গেলে যে কাজ হবে সেটাই ডাইরেক্ট বিভব পার্থক্য, যদি কিউ নিয়ে যায় কিউ দিয়ে ভাগ করতে হবে। বিভব এবং বিভব পার্থক্য উভয় এককই, সিজিএস পদ্ধতি ইএসইউ এবং এসআই পদ্ধতিতে ভোল্ট। আমরা যদি কোনো তড়িৎগ্রস্ত বস্তুর বিভব সবসময় কিভাবে পরিমাপ করা হয়, তড়িৎগ্রস্ত বস্তু বা কোনো বস্তুর বিভব পরিমাপ করার সময় সবসময় পৃথিবীর বিভবের রেসপেক্টে কোনো বস্তুর বিভব পরিমাপ করা হয় এবং পৃথিবীর বিভবকে ধরা হয় রেফারেন্স লেভেল। বিভব পরিমাপের নির্দেশ লেভেল হিসাবে ধরা হয় পৃথিবীর বিভব। এই পৃথিবীর বিভব কত হয়, 0 ধরা হয়। সবসময় মনে রাখতে হবে পৃথিবীর বিভব সবসময় 0 ধরে যে কোনো বস্তুর বিভব পরিমাপ করা হয়। এইবার আমরা জানবো যে আধান, তাহলে আমরা জানলাম আধান কেন প্রবাহিত হয়। যদি দুটো তড়িৎগ্রস্ত বস্তুকে পাশাপাশি রেখে কোনো পরিবাহিতার দ্বারা সংযোগ করা হয় তখন আধানের প্রবাহ হয়। ধরো এই বস্তুর বিভব VA, এই বস্তুর বি বস্তুর বিভব VB, এ বস্তুর বিভব বি থেকে বেশি, তখন কি হবে, আধান মানে বিভব পার্থক্য VA মাইনাস VB, তখন দেখা যায় কি পজিটিভ আধান এ থেকে বি এর দিকে গতিশীল হয়, পজিটিভ আধান, আর নেগেটিভ আধান বা ইলেকট্রন বি থেকে এর দিকে গতিশীল হয়, এটা নেগেটিভ আধান। এবং এই আধানের প্রবাহ কতক্ষণ চলবে, তাহলে আধান যেমন জলের প্রবাহ সেরকম একটু আগে দেখালাম, দুটো পাত্রে যদি জলের উপরিতল উচ্চতার পার্থক্য থাকে তার মানে কি বিভবের পার্থক্য থাকবে। তখন দেখা যায় কি যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধান এবং নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ঋণাত্মক আধানের প্রবাহ হয়, এবং ধনাত্মক আধানের যেদিকেই প্রবাহ সেদিকটা হচ্ছে কি কারেন্ট প্রবাহের ডাইরেকশন, বা ইলেকট্রন বা নেগেটিভ আধান যেদিকে প্রবাহ তার উল্টো দিকটা হবে কারেন্টের ডাইরেকশন। কিন্তু এই প্রবাহ কতক্ষণ চলবে, যেমন দুটো পাত্রে জলের উপরিতল উচ্চতা পার্থক্য থাকলে তাদের মধ্যে জলের প্রবাহ চলতে থাকে কতক্ষণ, যতক্ষণ না দুটোর লেভেল সমান হয়, জলের উপরিতল উচ্চতা যতক্ষণ না সমান হয় ততক্ষণ চলতে থাকে। এক্ষেত্রে একই রকম, যতক্ষণ না দুটো বস্তুর বিভবের বিভব সমান হয়, অর্থাৎ বিভব পার্থক্য কত হবে, 0 হবে, ততক্ষণ পর্যন্ত এদের প্রবাহ চলতে থাকে। এই তড়িৎ প্রবাহ মাত্রার ডেফিনেশন, তাহলে কি একটা পরিবাহী তারের মধ্য দিয়ে যখনই আধানের প্রবাহ হবে তখনই কি হয়, তড়িৎ প্রবাহ তৈরি হয়। এই তড়িৎ প্রবাহ মাত্রা কি, কোন একটি পরিবাহী একটি নির্দিষ্ট প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে আধান প্রবাহের হারকে বলা হয় কি তড়িৎ প্রবাহ মাত্রা। অর্থাৎ I সমান হয়, তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা I দিয়ে প্রকাশ করি, I সমান হবে কি U বাই T। যদি T সময়ে কি পরিমাণ আধান প্রবাহিত হয় তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা I সমান হবে কি Q বাই T। এর আমরা একক বের করব। এটা মেইনলি এখানে এসআই পদ্ধতির এককটি ব্যবহার করা হয়। এই একক হয় কি অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে কি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার সমান হয় কত, আমরা জানি এসআই পদ্ধতিতে কি মানে আধানের একক হচ্ছে কুলম্ব, কুলম্ব বাই সেকেন্ড। আমাদের মনে রাখতে হবে তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কি না, যখন আধানের প্রবাহ হয় কোনো পরিবাহের মধ্য দিয়ে, আধানের প্রবাহের ফলেই তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এবং তড়িৎ প্রবাহ মাত্রার ডেফিনেশন এবং তার এসআই পদ্ধতির এককটাই বহুল প্রচলিত, সেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি অ্যাম্পিয়ার।
আরেকটি খুব গুরুত্বপূর্ণ ধারণা বা সংজ্ঞা জানতে হবে, সেটা কি তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল বলতে কি বোঝায়? কোন নলের মধ্যে দিয়ে যখন জলের প্রবাহ হয়, যে আমি একটু আগে বললাম জলের প্রবাহ মানে তড়িৎ প্রবাহ মাত্র, কম্পেয়ার করা যায়, এবং জলের পরিমাণ মানে কি আধান। কোন নলের মধ্য দিয়ে যখন জলের প্রবাহ হয় তখন একটি বলের প্রয়োজন হয়। সেই রকম কোন পরিবাহী তারে আধানের প্রবাহ অক্ষুণ্ণ রাখতে গেলে ওই বলের অনুরূপ যে ভৌত রাশির প্রয়োজন হয় সেটি হলো তার তড়িৎ চালক বল। তাহলে তড়িৎ চালক বল মানে কি না, কোনো একটি নলের মধ্যে দিয়ে যখন জলের প্রবাহ হয়, সেই জলের প্রবাহ অক্ষুণ্ণ রাখার জন্য যেমন একটি বলের প্রয়োজন হয়, সেই রকম কোন তড়িৎ পরিবাহীতে আধানের প্রবাহ বজায় রাখার জন্য ওই বলের অনুরূপ যে ভৌত রাশির প্রয়োজন হয় সেটি হলো একটি তড়িৎ চালক বল। কিন্তু বল এবং তড়িৎ চালক বল একই ভৌত রাশি নয়, অর্থাৎ বল তড়িৎ চালক বল কোনো বল নয়। তড়িৎ চালক বল কেন বল নয়? আমরা জানি বল সমান, এটাও পড়ে, বল সমান হচ্ছে কি কৃতকার্য বাই সরণ। আর তড়িৎ চালক বল মানে বোঝায় তড়িৎ শক্তির পরিমাণ, তড়িৎ শক্তি বাই আধান বলে লেখা যায়। আধান, প্রবাহিত আধান বা স্থানান্তরিত আধান। আমরা যদি দুটো ইকুয়েশন দেখি, কৃতকার্য এবং শক্তি একই জিনিস, কিন্তু এখানে সরণ আর আধান একই জিনিস নয়। কৃতকার্য শক্তি একই, সমান একই, কিন্তু সরণ নট ইজ ইকুয়াল টু আধান। তাই তড়িৎ চালক বল কোনো বল নয়, ইহা একটি অন্য ভৌত রাশি। এটা পরীক্ষায় কোশ্চেন বলে তড়িৎ চালক বল কি কোনো বল? তড়িৎ চালক বল কোনো বল নয়। তাহলে তড়িৎ চালক বল কি? অ্যাকচুয়ালি তড়িৎ চালক বলের ডেফিনিশন কিভাবে দেয়া যায়? কোন তড়িৎ বর্তনীর দুটো তড়িৎদ্বার থাকে, এই দুটো তড়িৎদ্বারে এক তড়িৎদ্বার থেকে অন্য তড়িৎদ্বার বা কোনো তড়িৎ কোষের এক তড়িৎদ্বার থেকে, ধরো এ আর বি, এগুলোকে বলা হয় প্লাস মাইনাস অ্যানোড ক্যাথোড, এইগুলো যা হোক, এ তড়িৎদ্বার থেকে বি তড়িৎদ্বারে একটি একক ধনাত্মক আধান নিয়ে যেতে যতটা কার্য করা হবে সেটা হবে তড়িৎ চালক বল। বা অন্যভাবে ডেফিনেশন দেওয়া যায়, কোনো তড়িৎ কোষের দুটো মেরু যখন মুক্ত বর্তনীতে থাকবে, অর্থাৎ কোনো পরিবাহী তার দ্বারা যখন এদেরকে কোনো যুক্ত না করা হবে, যুক্ত যদি না করা হয়, তখন এই দুটো মেরুর মধ্যে যে বিভবের পার্থক্য সেটা হচ্ছে কি তার তড়িৎ চালক বল। এই তড়িৎ চালক বলের মান কিছু বিষয়ের উপর নির্ভর করে। কি? ধরো দুটো একই সাইজের ব্যাটারি নিলাম, কিন্তু দেখা যায় এই তড়িৎ চালক বল আলাদা আলাদা হয়। কারণ কি না, এর ভেতরে যে তড়িৎদ্বার দুটো ব্যবহার করা হয়েছে তাদের উপাদানের প্রকৃতি এবং এর ভেতরে যে উপাদানটা ব্যবহার করা হয়েছে তার উপরও নির্ভর করে। দুটো তড়িৎদ্বারের উপাদানের প্রকৃতি এবং ব্যাটারির অভ্যন্তরে যে উপাদান ব্যবহার করা হয়েছে তার উপরও নির্ভর করে। যদি কোনো ধরনের লিকুইড সেল না হয়, লিকুইড সেলও হয়, তখন যে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে যে পদার্থটা ব্যবহার করা আছে তার প্রকৃতির উপরও নির্ভর করবে তড়িৎ চালক বলের মান। এখানে আরেকটা জিনিস আছে কি, আভ্যন্তরীণ রোধ। আভ্যন্তরীণ রোধ কি? আভ্যন্তরীণ রোধ কোন তড়িৎ কোষে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে যে উপাদান ব্যবহার করা হয় তার প্রকৃতি কি করে ওর মধ্য দিয়ে আধানের প্রবাহকে বাধা দেয়। অর্থাৎ ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আধানের প্রবাহকে বাধা দেওয়ার জন্য কি হয়, ব্যাটারির অভ্যন্তরে একটি রোধ সৃষ্টি হয়, সেটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ। এটাকে সবসময় স্মল আর দ্বারা ডিনোট করা হয়। কিরকম ব্যাপারটা? নর্মালি কি করা হয়, একটা ব্যাটারিকে আমরা এরকম করে রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে প্লাস, এটা তার মাইনাস,
এইখানে আরেকটা ছোট রোধ থাকে, এখানে একটি চাবি রাখা হয়, চাবি রেখে একটা এক্সটার্নাল রোধ, যে কোনো তড়িৎ যন্ত্র ব্যবহার করলে তার একটা এক্সটার্নাল রোধ থাকবে। এটা হচ্ছে ই আর এটা হচ্ছে আর, এটা টোটালটা হচ্ছে কি তড়িৎ কোষ। এটা হচ্ছে আমার তড়িৎ কোষ বা তড়িৎ শক্তির উৎস। এখানে তড়িৎচালক বল বললাম, তড়িৎচালক বল, আর এটা তার আভ্যন্তরীণ রোধ। তড়িৎ রিলেস্য হিসাবে আমরা যে পদার্থ ব্যবহার করেছি তার প্রকৃতির উপর এটা তার প্রকৃতি কি করে না, সেটি কি করে ওর মধ্যে আধানের প্রবাহকে বাধা দেয় বলে এটা যে অভ্যন্তরে একটি রোধ সৃষ্টি হয়, সেটা হচ্ছে তার আভ্যন্তরীণ রোধ। এটা এর মধ্যে দিয়ে আধানের প্রবাহকে বাধা দেয় এবং এটা তড়িৎচালক বল। আর এখানে একটা ব্যাটারি ব্যাটারির সঙ্গে কি করে একটা চাবি দেওয়া হয়, এখানে যে কোনো একটা বাল্ব জ্বালায় তার একটা রোধ থাকবে, ফ্যান চালায় তার একটা রোধ থাকবে, এটা বহির্বর্তনী রোধ। এইভাবে কি এটা একটা তড়িৎ বর্তনী, সরল তড়িৎ বর্তনী। এবার আমরা জানবো বিভব প্রভেদ এবং তড়িৎচালক বল, এদের মধ্যে পার্থক্য কি। তড়িৎচালক বল আর বিভব প্রভেদ, বিভব প্রভেদ খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা প্রায় আসে। এর মধ্যে সিমিলারিটি আছে, দুটোরই একক সমান। পার্থক্য, তড়িৎচালক বল প্রথমে দুটো আমরা সংজ্ঞা দিয়ে দেবো, এবং একটা আরেকটা করবো আমরা এখানে বিষয় বলে দিয়ে দেবো, বিষয় সংজ্ঞা। দুটোর প্রথমে সংজ্ঞা দিয়ে আগে বলে দিলাম সংজ্ঞা, তারপরে কারণ আর ফল। তড়িৎচালক বল হচ্ছে কারণ, বিভব প্রভেদ তার ফল। এটা হবে কারণ, এটা ফল। মান, তড়িৎচালক বলের মান বেশি, বিভব প্রভেদের মান কম। পরিমাপ করার যন্ত্র, পরিমাপ করার যন্ত্র তড়িৎচালক বল পরিমাপ পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে, বিভব প্রভেদ পরিমাপ করা হয় ভোল্টমিটার নামক যন্ত্রের সাহায্যে। অবস্থান বলে আরেকটা হয়, আর অনেক পয়েন্ট আছে। অবস্থান, বর্তনী যে অংশে অন্যান্য শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয় সেখানে তড়িৎচালক বলের সৃষ্টি হয়, আর বর্তনী যে অংশে তড়িৎ শক্তি অন্য শক্তি রূপান্তরিত হয় সেখানে বিভব প্রভেদের সৃষ্টি হয়। লাস্ট হবে আজকে ওহম সূত্র। খুব ইম্পর্টেন্ট, তড়িৎ প্রবাহী তড়িৎ চ্যাপ্টারের যে কোনো তড়িৎ বর্তনীকে অ্যানালিসিস করতে গেলে এটা আমাদের লাগবেই। আমি একবারে সিম্পল একটা ছবি আঁকলাম, এটা আর এ বিন্দু, এটা পরিবাহী তার, এই প্রান্তের বিভব ভি, বি প্রান্তের বিভব ভিবি এবং ভি এ গ্রেটার দেন ভিবি। প্রথমে সূত্রটার স্টেটমেন্ট, উষ্ণতা উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সহিত সমানুপাতিক হয়। স্টেটমেন্টটা বলছি উষ্ণতা উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সহিত সমানুপাতিক হয়। এ প্রান্তের বিভব ভিএ, বি প্রান্তের বিভব ভিবি এবং ভিএ গ্রেটার দেন ভিবি। বিভব পার্থক্য তো ভিএ মাইনাস ভিবি, তাহলে সূত্রানুযায়ী ওহমের সূত্রানুযায়ী কি ভিএ মাইনাস ভিবি প্রপোর্শনাল টু আই, বা ভিএ মাইনাস ভিবি সমান আর ইন্টু আই। আর সমানুপাতিক ধ্রুবক, এখান থেকে দেখা যায় আর সমান যত ভিএ মাইনাস ভিবি বাই আই। এই ধ্রুবক পরিবাহীর রোধ নামে পরিচিত। এখানে একটা কন্ডিশন বলা হয়, সূত্র বলার সময় বলা হয়েছে উষ্ণতা উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা। প্রত্যেকটা কথার একটা ইম্পর্টেন্স আছে। এখানে আমরা বললাম
সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ এই সূত্রটা ভ্যালিড করবে কখন, যদি আর এর মান ধ্রুবক থাকে। আর এর মান না ধ্রুবক থাকলে এই সূত্রটা ভ্যালিড নয়। আর ধ্রুবক হবে কখন, যদি এই তিনটে কন্ডিশন অপরিবর্তিত থাকে, উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সহিত সমানুপাতিক হয়। তাহলে উষ্ণতা কেন বলা হয়েছে? দেখা যায় যে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে যদি উষ্ণতার মান পরিবর্তন হয়, তার রোধের মান পরিবর্তন। রোধটা কি না, পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য এবং ওই পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা যে অনুপাত। আর একটা রোধের ডেফিনেশন আছে, এটা হচ্ছে পরিমাপমূলক রোধের সংজ্ঞা। রোধের এমনি ফিজিক্যাল মিনিং কি না, কোন পরিবাহের মধ্যে যে ধর্মের জন্য কোন পরিবাহী ওর মধ্য দিয়ে আধানের প্রবাহকে বাধা দেয়, সেটা হচ্ছে ওই পরিবাহী রোধ। কেন বাধা দেয় এরকম ব্যাপারটা আমরা জানলাম যে এ একটা বস্তু আর একটা বি আর একটা যদি বস্তু হয় এবং এদের যদি বিভবের পার্থক্য থাকে, যদি বিভবের পার্থক্য থাকে তখন দেখা যায় কি আধান এ থেকে বি, ধরো এ বিভব বি থেকে বেশি, তখন দেখা যায় আধান মানে পজিটিভ আধান এ থেকে বি থেকে এবং নেগেটিভ আধান বি থেকে এ থেকে, অর্থাৎ আধানের প্রবাহ। কিন্তু আধানের প্রবাহের ফলে রোধের উৎপত্তি কি করে হয়? ইলেকট্রন, ধরো আমি ধরলাম ইলেকট্রন বি থেকে এর দিকে গতিশীল। ইলেকট্রন অনেক হালকা, একটা পদার্থের মধ্যে শুধু ইলেকট্রন থাকে না, আরো কি থাকে, ওই পদার্থের মধ্যে অসংখ্য পরমাণু এবং আয়ন থাকে, যেগুলো তুলনামূলকভাবে ইলেকট্রনের তুলনায় ভারী। তারা সহজেই গমন করতে পারে না, তারা নিজেদের অবস্থানে থেকে ভাইব্রেট করে, কম্পন হতে থাকে, সাম্য অবস্থানে দুপাশে কাঁপতে থাকে। এবং ইলেকট্রন কি করে প্রবাহিত হয়, ইলেকট্রনের প্রবাহের ফলেই কারেন্ট তৈরি হয়। যত উষ্ণতা বাড়ে এদের কম্পনগুলো বাড়তে থাকে, ফলে দেখা যায় ইলেকট্রনের যদি এই এদিকে ইলেকট্রন যাচ্ছে, এরা যদি এদিকে কাঁপতে থাকে, ফলে কি হবে, ইলেকট্রনের গতিটা মন্দীভূত হয়, অর্থাৎ ইলেকট্রনের গতি বাধা প্রাপ্ত হয়। এটাই কি করে, বাধা দেওয়ার ধর্মটি হচ্ছে কি তার রোধ। তাহলে রোধের উৎপত্তি কি করে হয়, এটা ভালো করে মনে রাখতে হবে। এবং যত উষ্ণতা বাড়ে সাধারণত পরিবাহের ক্ষেত্রে এই বাধা দেওয়ার প্রবৃত্তিটা আরো বাড়তে থাকে, ফলে রোধের মান বাড়ে। অর্ধ পরিবাহী বলে আর সেগুলো আমরা পরে জানবো, তার ক্ষেত্রে উল্টো হয়। তাহলে উষ্ণতা বাড়লে রোধের পরিবর্তন হয়। উপাদানের পরিবর্তন বলে বিভিন্ন উপাদানের, যেমন তামার যা রোধ, লোহার তার রোধ হয় না, আলাদা আলাদা হয়। এবং উপাদানের পরিবর্তন করলে অন্যান্য ভৌত অবস্থা, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এটা আজকে বলে আজ এই ক্লাস শেষ করবো। অন্যান্য ভৌত অবস্থা বলতে কি বোঝায়, তাহলে আমরা যেটা জানলাম যে ওহমের সূত্র ভি এ মাইনাস ভিবি সমান আর ইন্টু আই, আর তাকে ধ্রুবক হতে হবে অবশ্যই। এটা কি ধ্রুবক, ধ্রুবক না হলে এটা ভ্যালিড করবে না সূত্রটা। এবং তার জন্য কি উষ্ণতার পরিবর্তন যেন না হয়, উপাদানের পরিবর্তন যেন না হয়। আমরা এক উপাদান থেকে অন্য উপাদান চেঞ্জ করলে সূত্রটা ভ্যালিড থাকবে, তখন আয়ের মান আলাদা হয়। আর অন্যান্য ভৌত অবস্থা এর মধ্যে যেমন আছে আলো, কিছু কিছু ধাতুর উপর আলো পড়লে তার রোধের মান পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমরা বলেছি রোধের মানকে ধ্রুবক রাখতে হবে। যেমন কি এইগুলো ব্যতিক্রম গুলো একটু মনে রাখতে হবে। সেলেনিয়াম ধাতু, সেলেনিয়াম ধাতুর উপর যদি আলো পড়া হয় রোধ কমে যায়। সেলেনিয়াম ধাতুর উপর আলো পড়লে রোধ কমে যায়। আর একটা আছে চাপ, এটা আলো। 2 নম্বর হচ্ছে চাপ। বিসমাথের উপর না, চাপ হচ্ছে কি, যেমন কার্বনের টুকরো যখন নেওয়া হয়, কার্বনের মধ্যে অনেক অসংখ্য কি হয়, বায়ু থাকে। যদি ওর উপর চাপ বাড়ানো হয়, বায়ু একটি কুপরিবাহী পদার্থ, ফলে রোধ বেশি হয়। যখন চাপ বাড়ানো হয় ওই কার্বনের গুঁড়ো থেকে বায়ু বেরিয়ে যায়, ফলে রোধ কমে যায়। সাধারণ অবস্থায় কার্বনের যে গুঁড়ো তাতে অসংখ্য বায়ু থাকে, বায়ু থাকার ফলে রোধ বেশি হয়। যত চাপ দেওয়া হয় বায়ু বেরিয়ে যায়, ফলে রোধ কমে। চাপ দিলে কার্বনের ক্ষেত্রে রোধ কমে। আরেকটা আছে বিসমাথকে যদি চৌম্বক ক্ষেত্র, এটা একটা ভৌত অবস্থা। বিসমাথকে যদি চৌম্বক ক্ষেত্রে রাখা হয়, তখন তার দেখা যায় রোধ বেড়ে যায়। তাহলে আজকে আমরা এই ক্লাস কি কি জানলাম, বিভব কি, বিভব পার্থক্য, এবং আধানের প্রবাহের কারণ, এবং আধান প্রবাহের ফলে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, সেই তড়িৎ প্রবাহ মাত্রা কি, এবং তড়িৎ প্রবাহ মাত্রা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তার একক,
এবং এবং বৃহৎ পার্থক্য তড়িৎচালক বলের পার্থক্য এবং এই সংক্রান্ত একটি ইম্পর্টেন্ট সূত্র কি ওহমের সূত্র এবং ওহম সূত্র থেকে রোধের সংজ্ঞা এবং তার কিছু লিমিটেশন, ওহম সূত্রের কিছু লিমিটেশন, বাকিগুলো আমরা পরের ক্লাসে জানবো।